টেকসফটের পক্ষ থেকে আমি সুজিত সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে অন পেজ অপটিমাইজেশন যে কাজগুলো আমরা করব সেগুলো হচ্ছে টাইটেল অথবা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড এবং মেটা ট্যাগ। এই কাজগুলো করব আমরা বিভিন্ন প্লাগিং দিয়ে, এসইউ প্লাগিং দিয়ে। তো আমি এসইউ প্লাগিং অনেকগুলো আছে, তো আমি যে প্লাগিংগুলো সবচেয়ে ভালো এবং যে প্লাগিংগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে দুইটা প্লাগিং আমি এখানে লিখছি। সেটা হচ্ছে অল ইন ওয়ান এসইউ প্যাক এবং ইয়োস্ট এসইউ প্লাগিং। এই দুইটা প্লাগিংয়ের যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন বা অন্যগুলো চাইলে ব্যবহার করতে পারেন। চলুন আমরা তাইলে আজকে এই কাজগুলো করি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বিভিন্ন প্লাগিং ব্যবহার করে। তো এই কাজগুলো করার জন্য যেহেতু এগুলো অন পেজ অপটিমাইজেশন কাজ, সেহেতু আপনাকে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে হবে। তাহলে চলুন আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করি। ধরুন poundmelterguide.com এই ওয়েবসাইটটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। আমাকে এটার ভিতরে ঢুকতে হবে। সেই ঢুকার জন্য wp-admin। তারপর আপনাকে পাসওয়ার্ড, ইউজার নাম দিতে হবে। আপনাকে এইসব কাজ করার জন্য ক্লায়েন্ট আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড অবশ্যই দিয়ে দিবে। আমি এটাকে লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা চলে যাব ড্যাশবোর্ডে। আচ্ছা, আমি এখানে লিখছিলাম নিচে একটা, আমরা এই কাজগুলো করব একটা প্লাগিং দিয়ে। আচ্ছা, প্লাগিং দিয়ে আপনি কেন করবেন? প্লাগিং দিয়ে আমরা এই কারণেই করব, আমার এই কাজগুলোকে আমি খুব সহজে করতে পারবো একটা প্লাগিং ব্যবহার করে। যদি আমার সাইটটা HTML বা PHP হয় তাহলে কিন্তু আমি প্লাগিং ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে এগুলো ব্যবহার করার জন্য বিভিন্ন HTML কোড লিখতে হবে। তো আমি আগে বলছিলাম যে ওয়ার্ডপ্রেস সাইজ ডিজাইন করা সহজ, তেমনি এসইউ করাটাও খুব সহজ। তো আমি এগুলো করব বিভিন্ন প্লাগিং দিয়ে। প্লাগিংয়ের মাধ্যমে আমার এই কাজগুলো খুবই সহজ হয়ে যাবে। তো আসুন দেখি প্লাগিং দিয়ে আমরা এই কাজগুলো কীভাবে করব। ড্যাশবোর্ডে আসার পরে আপনি প্লাগিং নামে একটা আইকন দেখতে পাবেন। প্লাগিং নামে একটা বাটন আছে, সেই দেখেন এই প্লাগিং নামে একটা বাটন আছে। আচ্ছা, তো তার আগে বলে নিই যে আমরা কাজ করব হচ্ছে একটা ওয়েবসাইটের পেজ এবং পোস্টগুলোকে আমরা অপটিমাইজেশন করব। একটা ওয়েবসাইটের মেন জিনিসগুলো কোনগুলো? বিভিন্ন পোস্ট বা পেজগুলো। এই যে প্রত্যেকটা পেজে অনেক লেখা আছে, অনেক ইমেজ আছে, বা প্রত্যেকটা পোস্টে, এই যে ব্লগ সাইটে অনেকগুলো পোস্ট আছে, সেই পোস্টের মধ্যে অনেক লেখা আছে এবং অনেক ইমেজ। আমরা কী করব, প্রত্যেকটা পোস্টে আমরা বিভিন্ন কন্টেন্ট বা আর্টিকেলকে বা ইমেজকে বা কোনো পেজের আর্টিকেল বা ইমেজকে আমরা অপটিমাইজেশন করব। তো আমাদের মেনলি কাজ করতে হবে, অপটিমাইজ করতে হবে আমাদের পেজ এবং পোস্ট নিয়ে। এই যে এখানে দুইটা বাটন আছে, পোস্ট এবং পেজ। তো আমরা এইটার ভিতরে ঢুকে ঢুকে আমরা কাজ করব। এখানে পেজে যদি আমি ঢুকি তাহলে এখানে আমার প্রত্যেকটা পেজের লিস্ট দেওয়া আছে। তো আমি প্রত্যেকটা পোস্টে আমি আমার এই টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড সেট করতে হবে। তো এখন আপনি চাইলে কিন্তু এখানে টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন সেট করতে পারবেন না। এইগুলা করার জন্য আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আর প্লাগইন আপনার কাজটাকে 60% কমপ্লিট করে দিবে। আপনার কোড টুড লেখার কোনো ঝামেলা নাই এখানে, জাস্ট একটা প্লাগইন ইনস্টল দিলে হবে। তো আমার একটা প্লাগইন ইনস্টল করা আছে, আমি প্লাগইনটাকে আগে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। তাই আপনাদেরকে আর ডিলিট করতে হবে না। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এরকম প্লাগিং আর থাকবে না। তখন পোস্টে যদি যান তখন আপনার ক্লায়েন্টের কাজটা এরকম দেখাবে যে টাইটেল, অথর, ক্যাটাগরি, ট্যাগ, এরপর আর কিছু থাকবে না। আপনি ইচ্ছা চাইলেও আপনি টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড সেট করতে পারবেন না। এগুলো করার জন্য আপনাকে কী করতে হবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো প্লাগইন ইনস্টল করার জন্য আপনি প্লাগইন নাও বাটনে মাউসটা রাখলে ডান পাশে আরও 3টা আইকন আসবে। প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস সাইটে একই সিস্টেম। এখান থেকে আপনি অ্যাড বাটনে ক্লিক দিবেন, প্লাগইন মাউসটা ধরবেন, ধরলে এটা আসবে। আসার পরে এখানে অ্যাড নিউতে ক্লিক দিবেন। অ্যাড নিউতে ক্লিক দেওয়ার পরে ডান পাশে দেখবেন এই পেজটা আসবে। ডান পাশে দেখবেন সার্চ প্লাগইন নামে একটা বক্স আছে। সেই বক্সে আপনার যে প্লাগইনটা দরকার সেই প্লাগইনটা আপনি সার্চ করবেন।
হ্যাঁ, এখানে অনেক প্লাগিং আছে, হাজার হাজার প্লাগিং আছে। সো আপনার প্লাগিংটা অনেক ভিতরে আছে, জানেন না কোথায়, সেখান থেকে খুঁজে নেবেন। তো আমার প্লাগিং দরকার হচ্ছে, এখন দুইটা প্লাগিং দিছি আমি। অল ইন ওয়ান এসইউ প্যাকটা কীভাবে ব্যবহার করব সেটা দেখাচ্ছি, যে কোনো একটা ব্যবহার করলে হবে। তো আমি আজকে দেখাবো অল ইন ওয়ান এসইউ প্যাক। সে প্লাগিং নামটা এখানে লিখতে হবে, অল ইন ওয়ান এসইউ প্যাক। এটা লিখে আপনি কিবোর্ড দিয়ে এন্টার চাপ দিবেন, তাহলে আপনার প্লাগিংটা চলে আসবে, এই যে অল ইন ওয়ান এসইউ প্যাক। একটু নিচে খেয়াল করেন যে মোর ডিটেলসে ক্লিক দিলেও আপনি দেখতে পাবেন যে এটার নারী নক্ষত্র, এটা ভার্সন হচ্ছে 2.2.7.4। এখানে এটা রেটিং দেওয়া আছে, অ্যাভারেজ রেটিং। এটা অনেক 5 স্টার দিছে, অনেক 4 স্টার দিছে। মোটামুটি এটা ভালো প্লাগিং। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল, মানে 1+ মিলিয়ন লোক এই প্লাগিংটা ব্যবহার করছে। আর অন্য অন্য এসইউ প্লাগিংগুলো দেখেন, এটাও একটা এসইউ প্লাগিং, এখানে 30,000 লোক ব্যবহার করছে, এখানে 500 লোক ব্যবহার করছে, এখানে 300+। তো এটা 1+ মিলিয়ন, সো এটা অনেক লোকেরাই এই প্লাগিংটা ব্যবহার করছে। সো এটা একটা খুব ভালো প্লাগিং এসইউর জন্য। তো আমিও এই প্লাগিংটা ব্যবহার করব। সেটা ব্যবহার করার জন্য আপনাকে যেতে হবে ইনস্টল নাও বাটনে ক্লিক দিতে হবে। ইনস্টল বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাকে প্লাগিংটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ প্লাগিং মানে আপনার ওয়েবসাইটের সাথে এই প্লাগিংটা অ্যাক্টিভ করতে হবে। ওকে, অল ইন ওয়ান এসইউ প্যাকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে লেখা আছে ডিএক্টিভ মানে হচ্ছে আমার প্লাগিংটা অ্যাক্টিভ অবস্থা আছে। আর যদি ডিএক্টিভ করতে চাই তাহলে ডিএক্টিভ বাটনে ক্লিক দিব, ঠিক আছে। আর যখন এটা অ্যাক্টিভ করবেন তখন ডান পাশে এখানে অল ইন ওয়ান এসইউ কথাটা চলে আসবে। আর যদি এটাকে ডিলিট করে দেন তাহলে এখানে আর এটা থাকবে না। তো হ্যাঁ, তারপরে আমাকে যেতে হবে, আমার প্লাগিং ইনস্টল করা শেষ, তাহলে আমি এখন পোস্টে যাওয়ার পরে দেখি কি অবস্থা। দেখেন এখানে আগে ছিল আমার টাইটেল, অথর, ক্যাটাগরি ট্যাগ, এতটুকু পর্যন্ত ছিল। এখন নতুন করে অ্যাড হয়েছে এসইউ টাইটেল, এসইউ ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড, ঠিক আছে। তা আপনি এই আইকনগুলো পেয়ে গেছেন। এখন আপনি টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড বসানোর মতো জায়গা পেয়ে গেছেন। আপনি যদি এখানে অনেক পোস্ট থাকবে, আমি এটাতে ঢুকি এডিট বাটনে, আপনাকে যদি সেট করতে চান তাহলে এডিট বাটনে ক্লিক দিবেন। আর এডিট বাটন ক্লিক দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে টাইটেল করার জন্য বক্স তৈরি হয়ে গেছে, ডেসক্রিপশান দেওয়ার জন্য বক্স তৈরি হয়ে গেছে, হ্যাঁ, আপনার কিওয়ার্ডের জন্য বক্স। আমি এটা আগে করছিলাম, এই জন্য এটা চলে আসছে। আমি এবার পেজে যাই, যে প্রত্যেকটা পেজকে আপনি এখানে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশান দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে। দেখেন আমি একটা করছিলাম এর আগে, এখন বাকিগুলো আমার ব্ল্যাঙ্ক অবস্থা আছে। বাকি পেজগুলো আমার টাইটেল দেওয়া হয়নি, ডেসক্রিপশান দেওয়া হয়নি, কিওয়ার্ড দেওয়া হয়নি। তো আপনি যেই পেজটাকে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, কিওয়ার্ড দিবেন, সেটা পেজে মাউসটা রাখলেই দেখবেন যে এটা আসবে, কুইক এডিট ট্রাস্ট ভিউ। আপনি যদি এই পেজটাকে অপটিমাইজ করতে চান, আমার এখানে কাস্টম বিজনেস ওয়েবসাইট, এখানে হচ্ছে কাস্টম, এই পেজটা কাস্টম বিজনেস ওয়েবসাইট। আমি যদি এই পেজটাকে অপটিমাইজেশন করব, আমি যদি টাইটেল, ডেসক্রিপশন সার্চ করব, তাহলে আপনাকে যেতে হবে এডিট বাটনে ক্লিক দিতে হবে। এডিট বাটনে ক্লিক দিয়ে আমি নিচে আসবো। দেখেন নিচে আমার বক্স দেওয়া আছে, আমাকে একটা স্যাম্পল দেখাচ্ছে যে আপনারটা এরকম আকারে দেখাবে, যে এটা হচ্ছে টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশন। দেখেন আমরা যখন গুগলে সার্চ দিই তখন এরকমই আসে, গুগল যে আর্ন মানি, আমি একটা কিওয়ার্ড লিখলাম আর্ন মানি অনলাইন। দেখ আমরা যদি সার্চ দিই কোনো কিওয়ার্ড দিকে তখন কী দেখায়, দেখেন এখানে দেখাচ্ছি একটা টাইটেল, এটাকে বললে ম্যাটার টাইটেল, আমরা এসইউর ভাষায় এটা হচ্ছে ইউআরএল। আর এই যে নিচে প্রত্যেকটা নিচে 2 লাইন লেখা আছে, 2 লাইন লেখা আছে, এই 2 লাইন লেখাকে বলে আমরা ম্যাটার ডেসক্রিপশন, আর এটাকে বলি আমরা হচ্ছে ম্যাটার টাইটেল বা এসইউ টাইটেল বা শুধু টাইটেল। এটাকে আমাকে সেট করতে হবে আমার প্রত্যেকটা পেজ এবং প্রত্যেকটা পোস্টের জন্য। এটাই দেখেন আমারটা এখানে স্যাম্পল আকার দেওয়া যাচ্ছে। তো আমার এখানে ব্ল্যাঙ্ক অবস্থা আছে, আমার এই ব্ল্যাঙ্ক বক্সগুলো আমাকে ফিল আপ করতে হবে। তো আমার এই পোস্টের জন্য, এই পেজের জন্য আমার কি টাইটেল হবে, আমার শিরোনামটা কী হবে। যদিও আমার এখানে একটা টাইটেল দেওয়া আছে কাস্টম বিজনেস ওয়েবসাইট ডিজাইন, আমি এই টাইটেলটাই ব্যবহার করতে পারবো এখানে।
তো এখানে লিমিটেশন আছে, অর্থাৎ আপনি 60 ক্যারেক্টার বেশি ব্যবহার করতে পারবেন না। আপনি ম্যাটার টাইটেলে 60 ক্যারেক্টার বেশি ব্যবহার করতে পারবেন না। যদি আপনার এই টাইটেলটা বড় হয় সেক্ষেত্রে আপনাকে ছোটো করে নিতে হবে, ছোটো করে কাটসাট করে আপনাকে আপনার টাইটেলটা বানিয়ে নিতে হবে। আর যদি ছোটো হয় তাহলে এটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তাহলে আমার টাইটেলটা ওকে। এবার দিতে হবে আমার ম্যাটার ডেসক্রিপশান। আমার ম্যাটার ডেসক্রিপশান দিয়ে দেবো। আমার এখানে অনেক লেখা আছে, ওই লেখার প্রথম লাইনগুলো, প্রথম 1 থেকে 1.5 লাইনগুলো আমি আমার ম্যাটার ডেসক্রিপশানে ব্যবহার করব। এখান থেকে আপনি নিয়ে যেতে পারেন। আর ম্যাটার ডেসক্রিপশানের নিয়ম হচ্ছে 160 ক্যারেক্টার। 160 ক্যারেক্টারের বেশি আপনি ম্যাটার ডেসক্রিপশান দিতে পারবেন না, ঠিক আছে? 160 ক্যারেক্টার বেশি ম্যাটার ডেসক্রিপশান আপনি দিতে পারবেন না। একশো 60 ক্যারেক্টার বেশি ম্যাটার ডেসক্রিপশন দেওয়া যাবে। আর যদি বেশি দেন তাহলে কিন্তু এখানে রেড চিহ্ন দেখাবে, যা রেড চিহ্ন গুগল পছন্দ করে না। দেখেন রেড বেশি দিলে কি হয়, আমি এটাই কপি করে দিচ্ছি। দেখেন রেড চিহ্ন মানে 210টা ক্যারেক্টার ব্যবহৃত হয়ে গেছে। সুতরাং আপনাকে কমাতে হবে, আর এরকম বেশি দিলে কিন্তু এটা গুগলের কাছে গ্রহণযোগ্য নয়। সো সেটাকে আমাকে কেটে দিতে হবে, মানে 160 ক্যারেক্টারের নিচে রাখতে হবে, যাতে উপরে কোনো রকমের না যায়। আর এই টাইটেলটা হতে হবে আপনার 60 ক্যারেক্টারে। আর এই টাইটেলটা, এই ডেসক্রিপশনটা দিবেন আপনার এই পেজের যা যা লেখা আছে, যে টাইটেলটা আছে সেই অনুসারে আপনার এখানে দিতে হবে। আপনার আন্দাজে দিলে কিন্তু হবে না, এখানে লেখার মধ্যে থাকতে হবে আপনার কথাগুলো। আচ্ছা, তারপর নেক্সট আছে কিওয়ার্ড। সেটা একটু গুরুত্বপূর্ণ অংশ, কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডটা আমরা আগেই বলছিলাম যে কিওয়ার্ডটা কী, মানে আপনার এই পেজটা মানুষ কী নামে সার্চ দিতে পারে। যেহেতু আপনার এই পেজটা লেখা আছে কাস্টম বিজনেস ওয়েবসাইট ডিজাইন, মানে আপনি কাস্টম বিজনেস ওয়েবসাইট সম্পর্কে এখানে লেখালেখি করছেন, আপনার এখানে একটা সার্ভিস আছে কাস্টম বিজনেস ওয়েবসাইট ডিজাইন নিয়ে। তো যদি এরকম সাপোজ একটা লোক, আমারই দরকার যে কাস্টম ডিজাইন করার জন্য আমার ওয়েবসাইট, তো আমি দেখবো যে কাস্টম ডিজাইন কারা কারা করে। তো আমি গুগলে গিয়ে সার্চ দেবো যে কাস্টম ডিজাইন বা যে কোনো একটা কিছু লিখে সার্চ দিব। তো লিখে সার্চ দিলে যাতে আপনার এই পেজটা ওখানে যায় গুগলে, তাহলে কী দিয়ে মানুষ সার্চ দিতে পারে সেই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যে আমার এই পেজটাকে খুঁজে পাওয়ার জন্য মানুষ কী দিয়ে সার্চ দিতে পারে। এই জিনিসগুলো আপনি খুঁজে বের করতে হবে, এবং কি সেটা রিলিভেন্ট হতে হবে। ইরিলিভেন্ট দিলে হবে না, আপনি আন্দাজে একটা দিয়ে দিলে হবে না, আপনার পোস্ট অনুসারে দিতে হবে। হ্যাঁ, পোস্ট অনুসারে আপনার এই পোস্টের মধ্যে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ, আর কোন কথাটা দিয়ে সার্চ দিলে আপনাকে খুঁজে পাবে সেই কথাটাই আপনাকে দিতে হবে। তাহলে আমি যদি এখানে একটা কিওয়ার্ড হয়েছে ওয়েব ডিজাইন, কাস্টম ওয়েব ডিজাইন, কাস্টম ওয়েব ডিজাইন, আমি একটা কিওয়ার্ড দিলাম কাস্টম ওয়েব ডিজাইন। যদি সার্চ ইঞ্জিনে কেউ এই কথা লিখে সার্চ দেন তাহলে আমার এই পেজটাকে খুঁজে পাবে। তো এখন আসবে না, এখন যেহেতু আমার র্যাঙ্কিং নাই, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে আসবে না। আমি সেট আপ এখনও পুরোপুরি করি নাই। যখন আপনার সব কিছু হবে, আপনি যখন ভালো ভিজিটর আসবে, যদি র্যাঙ্কিং আসে, যদি আপনার এই কাস্টম ওয়েব ডিজাইন দিয়ে সার্চ দেয়, তখনই আপনার ওয়েবসাইটটা এখানে হোক যেখানে হোক আসবে। তার মানে কি, যদি আপনি এটা সার্চ আপনি আপনার কিওয়ার্ড ব্যবহার না করেন তাহলে এটা দিয়ে সার্চ দিলে আপনারটা আসবে না। সো আপনি যদি মনে করেন যে এখানে আমার আরও কিওয়ার্ড দেওয়া দরকার, এই নামে ডাকলে হবে না, এই নামে ডাকলে পাবে, যে অন্য নামে ডাকলেও পাবে আমার এই পেজটাকে, তাহলে আপনি আরও কিওয়ার্ড ব্যবহার, যে ওয়েব ডিজাইন। যদি আপনি মনে করেন এটা আপনার একটা কিওয়ার্ড, ওয়েব DESIG, মানে ওয়েব ডিজাইন লিখেও যদি সার্চ দেয় তাহলেও যদি আমার এই ওয়েবসাইটে খুঁজে পায়। এভাবে আপনাকে আপনার যে কথাগুলো ইম্পর্ট্যান্ট এই পেজের জন্য, শুধু এই পেজের জন্য যেই আপনার কিওয়ার্ডগুলো ইম্পর্ট্যান্ট, সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে ব্যবহার করবেন। আর পোস্টার পেজের ক্ষেত্রে বেশি কিওয়ার্ড ব্যবহার করবেন না, আপনি ব্যবহার করবেন হোম পেজের জন্য বেশি কিওয়ার্ড, 15 থেকে 20টা, আর এরকম পেজ পোস্টের জন্য 1টা বা 2টা কিওয়ার্ড ব্যবহার করবেন। আর যদি একটা ব্যবহার করবেন তাহলে দরকার নেই, আর যদি বেশি ব্যবহার করেন তাহলে একটা কিওয়ার্ডের পর একটা কমা দিতে হবে। এখানে লিখে দিয়েছি কিওয়ার্ড কমা সেপারেটেড, ঠিক আছে? তাহলে এই দেখেন আমার তাহলে টাইটেল হয়ে গেছে, ডেসক্রিপশন হয়ে গেছে, আমি কিওয়ার্ড দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে আপনাকে আপডেট বাটনে ক্লিক দিতে হবে। আর আপডেট বাটনে ক্লিক না দিলে এগুলো সেট হবে না আপডেট।
তাহলে আমি আবার পেজে যাই, গিয়ে দেখবেন যে আমার এটা সেট হয়ে গেছে অলরেডি। তাহলে আমি করছিলাম কাস্টম বিজনেস ওয়েব ডিজাইন, মানে এই পেজের জন্য আমার টাইটেল সেট হয়ে গেছে, আমার ডেসক্রিপশান সেট হয়ে গেছে, আমার কিওয়ার্ড সেট হয়ে গেছে। তো এরকমভাবে প্রত্যেকটা পেজে ঢুকবেন, এডিট বাটন ক্লিক দিয়ে ঢুকবেন, নিচে যাবেন, নিচে গিয়ে আপনি এটার জন্য একটা টাইটেল ঠিক করবেন যে এই কাস্টম নিসি ব্লগের জন্য আপনার কী টাইটেলের দরকার, ওই টাইটেলটাই আপনি দিবেন। আবার সব টাইটেল এক দিয়ে দেন না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাইটেল হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিওয়ার্ড আপনি তৈরি করবেন, কিন্তু ফরম্যাটটা সেম কাজ। ওকে, আপনি যদি তাহলে এই পেজটাকে সেট করতে চান টাইটেল ডেসক্রিপশন, তাহলে এই পেজে এডিট পেজে যাবেন, গিয়ে নিচে গিয়ে ওই বক্সগুলোতে আপনার কাঙ্ক্ষিত টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ডটা বসিয়ে আপডেট দিবেন, তাহলে আপনার এটা সেট আপ হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে মেটা ট্যাগ। নো নিড দ্যাট। ম্যাটার ট্যাগটা আপনার এখন বেশি এটা গুরুত্বপূর্ণ নয়, ইচ্ছা করলে আপনি এটা ব্যবহার করতে পারেন, আর ইচ্ছা করলে এটা ব্যবহার না করলে তেমন কোনো সমস্যা নেই। তারপর আমি দেখা দিচ্ছি ম্যাটার ট্যাগটা কীভাবে ব্যবহার করবেন। আচ্ছা, ম্যাটার ট্যাগটা ব্যবহার করার জন্য ম্যাটার ট্যাগ শুধু পোস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, পেজের ক্ষেত্রে আমার বসানোর জন্য কোনো স্পেস নাই, এখানে কোনো বক্স নেই, হ্যাঁ, আমার ম্যাটার ট্যাগ ব্যবহার করার জন্য। হ্যাঁ, মেটা ট্যাগটা আমি শুধু পোস্টে ব্যবহার করতে পারবো। তাহলে যাই কীভাবে দেখি পোস্টে ব্যবহার করব। তাহলে আমি একটা পোস্টে গেলাম, যাওয়ার পরে আমি একটা পোস্টে ঢুকি। আমরা গত পর্বে এর আগে শিখেছিলাম টাইটেল আমি পারবো, ডেসক্রিপশন সেট করতে, কিওয়ার্ড সেট করতে পারবো। এখন আমি ট্যাগ, যেখানে ট্যাগের জন্য একটা বক্স এখানে দেওয়া আছে ট্যাগের জন্য, কিন্তু ওই পেজের ক্ষেত্রে এই বক্সটা নেই। হ্যাঁ, যদি না থাকে তাহলে আমি ব্যবহার করতে পারবো না। আর এখানে যেহেতু আসছে তাহলে আমি ব্যবহার করতে পারবো, যদি ব্যবহার এখন নাও করেন তাও কোনো সমস্যা নেই। আর তাহলে ট্যাগটা কি? ট্যাগটা হচ্ছে এক ধরনের কিওয়ার্ডই, আপনি এখানে হয়তো বা এখন 2-3টা কিওয়ার্ড ব্যবহার করছেন, কিন্তু আপনার মনের মধ্যে আরও কয়েকটা কিওয়ার্ড রয়ে গেছে, সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। অথবা আপনার যে কিওয়ার্ডগুলো লং টেল কিওয়ার্ড ব্যবহার করছেন, আপনি শর্ট জিনিসগুলো ব্যবহার করতে পারবেন, যে কথাগুলো আপনার ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইটে, হয়তো বা কিছু কিছু কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, ছোটো ছোটো কথাগুলো এখানে আপনি ব্যবহার করতে পারবেন। অথবা আপনার টাইটেল থেকে কিছু কিছু ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারবেন। আপনি যদি কিওয়ার্ড এরকম ব্যবহার করেন যে বেস্ট এসইও সার্ভিস, তা আপনি ইচ্ছা করলে কিওয়ার্ড ট্যাগের ক্ষেত্রে এসইও ট্যাগ ব্যবহার করতে পারবেন, এসইও। তারপরে আপনি ইচ্ছা করলে বেস্ট এসইও এরকমভাবে বসাতে পারবেন। মানে আপনি কিওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে দিবেন, হ্যাঁ, যাতে আরও ছোটো করে দিবেন, যাতে আরও ভিজিটরদের সুবিধা হয়। মানে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যাতে আমাকে খুঁজে পায়। হ্যাঁ, অনেক সময় কিওয়ার্ডগুলো বড় হয়ে যায়, সেক্ষেত্রে অনেক বড় কিওয়ার্ড মানুষ ব্যবহার নাও করতে পারে। যদি এসইও দিয়েও সার্চ দেয় তাও যাতে আমার সাইটটাকে মানুষ সার্চিং দেখতে পায়, যদি বেস্ট এসইও দিয়েও সার্চ দেয় তাও যাতে আমি মানুষ দেখতে পায়। তো এত ছোটো ছোটো জিনিসগুলো আমরা এখানে কিওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করবো না, ছোটো ছোটোগুলোকে আমরা ট্যাগে ব্যবহার করব। তো এগুলো দিয়ে আপনি আপডেট দিবেন, আপডেট বা পাবলিশ একই কথা, পাবলিশড। তার মানে আপনার এই পোস্টের জায়গায় ট্যাগের জায়গায় এটা সেট হয়ে যায়। আমি পোস্টে আবার যাই, দেখেন এই যে ট্যাগের বেস্ট এসইও একটা ট্যাগ ব্যবহার করছিলাম, এসইও একটা ট্যাগ ব্যবহার করছিলাম, যদি এগুলো টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড ব্যবহার করা হয় নাই, না আগেরটা আমি করছিলাম। দেখেন এই সেমভাবে আমি এডিটে যাই, দেখেন এইভাবে এটার জন্য আমি একটা টাইটেল ব্যবহার করছিলাম, টাইটেল, এটার জন্য একটা ডেসক্রিপশন, এটার জন্য কিওয়ার্ড ব্যবহার করছিলাম, তারপরে এখানে ট্যাগ ব্যবহার করেছিলাম, অনলাইন ট্রেনিং এসইও ট্যাগ সফট ওয়েবসাইট। মানে এই কথাগুলো আমার বোর্ডের মধ্যে আছে, আমার আর্টিকেলের মধ্যে আছে। আমি এমন কোনো ট্যাগ ব্যবহার করবো না যে এই কথাগুলো আমার ওয়েবসাইটে নাই, মানে আমার পেজে নাই। অন্তত পেজে থাকতে হবে। যে কথাগুলো আপনি ট্যাগে ব্যবহার করবেন, যে কথাগুলো আপনি কিওয়ার্ডে ব্যবহার করবেন, যে কথাগুলো আপনি ডেসক্রিপশনে টাইটেল দেবেন, এই কথাগুলো আপনার এই আর্টিকেলে থাকতে হবে। না থাকলে আপনার ওইটা গুগলের কাছে তেমন একটা গ্রহণযোগ্য হবে না, আর আপনি সহজে র্যাঙ্কিং পাবেন না। সো আপনি কিওয়ার্ডটা এই টাইটেলটি দেওয়ার সময় এই আর্টিকেলটা ভালো করে পড়ে নেবেন, তারপরে আপনি এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি আগে কিওয়ার্ডটা বাছাই করে নেন, যে তারপরে আপনি আর্টিকেলটা সেক্ষেত্রে আরও ভালো। যদি আপনি কিওয়ার্ডটা যে আমার আর্টিকেলে লেখা হবে এসইও ফর ওয়েবসাইটের জন্য আমরা এসইও কীভাবে করবো, যদি লেখেন তাহলে এই কথাগুলো বারবার আপনার আর্টিকেলে ব্যবহৃত হবে। আর যত বেশি ব্যবহৃত হবে আপনার ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ডগুলো, ততই ভালো হবে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং করতে। তো যা কিছু করেন লাস্টে আপনাকে আপডেট দিতে হবে, আপডেট না দিলে আপনার যে কাজগুলো করলেন এগুলো সেভ হবে না। অনেকে এরকম বুক আমি করে থাকি, কাজগুলো করার পরে আপডেট দেয় না। তো আপনারা আশা করি আপডেট দিবেন, আপডেট দিয়ে দেখবেন যে আপনার এখানে সেট হয়েছে কিনা।
এখানে সেট হয়েছে কিনা। তাই মানে আপনার এই পোস্টের জন্য আপনার এই কাজগুলো মোটামুটি কমপ্লিট। এই পোস্টের ভিতরে আরও কিছু কাজ আছে, H1 H2 H3 হেডিংয়ের ব্যবহার, ইমেজ অপটিমাইজেশন, আমরা এগুলো নেক্সট ক্লাসে করব। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখাবো H1 H2 H3 ট্যাগ কীভাবে ব্যবহার করবো, ইমেজকে কীভাবে অপটিমাইজ করবো। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। নেক্সট ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। থ্যাংক ইউ এভরিবডি।